নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি চলে এসেছি রান্নাঘরে, আর আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। চলুন আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। প্রথমে দেখুন, আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নেব। প্রতিদিন একই খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই তো বন্ধুরা, তার জন্য মাঝে মধ্যে কিন্তু একটু মুখরোচক হলে ভালোই হয়। এবং মুখরোচকটাকে স্বাস্থ্যকর হিসাবে রান্না করতে হবে। বেশি তেল মশলাপাতি ব্যবহার করা যাবে না, অথচ মুখরোচক হতে হবে। সেই জন্য আমি এখানে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কম তেল মশলায় রেসিপিটা তৈরি করব। দেখতে থাকুন আপনারা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এই রেসিপিটা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি দেখতেই পেয়েছেন 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি হালকা করে। হালকা ভেজে সুজিটায় আমি দিয়ে দিলাম ওই কাপেরই 2 কাপ জল। এবার আমি সুজিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আর একটা ডো তৈরি করব। ডোটা একটু যেন আঠালো আঠালো ভাব হয়, জলটা টেনে নেবে, সুজিটাও হয়ে যাবে। এমন পরিস্থিতিতে সুজিটাকে নামাতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। লবণটা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরকমভাবে নাড়তে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে জলটা কিন্তু টেনে নেবে। তারপর একটা ডো তৈরি হয়ে যাবে। জলটা কিন্তু আমার সম্পূর্ণ টেনে নিয়েছে। আর এভাবেই হালকা ফ্লেমে, লো ফ্লেমে আমি সুজিটাকে নাড়তে থাকব যতক্ষণ না একটা ডো তৈরি হয়। আর ডোটা কিন্তু একটু আঠালো আঠালো থাকবে, অথচ নরম থাকবে। এমন অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু তখন এইটা দিয়ে কাজ করা যাবে না। সেই জন্য ডোটা এমন অবস্থাতেই নামাতে হবে যেন একটু নরম নরম থাকে। দেখুন, আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেল। এভাবেই আস্তে আস্তে করে নিতে হবে। তাওয়ার নিচে কিন্তু লেগেও গেল। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখতেই পেলেন, কারণ আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হোক, তারপর আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হতে হতেই আমি এদিকে সবজিগুলো কেটে নেব। দেখুন, আমি এখানে সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর পাকা টমেটো। এই ঘরোয়া কিছু সবজি থাকলেই রেসিপিটা বানানো যাবে। ঘরোয়া সবজি দিয়েই রেসিপিটা তৈরি করা হবে।
আপনারাও চাইলে এভাবে ঘরোয়া সবজি দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন। আর কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটো। একসঙ্গে পাকা টমেটো দিয়ে আমি ভাজিনি, তার কারণ ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকামটা একটু হালকা ফ্রাই না করলে কাঁচা গন্ধ বেরোয়। সেই জন্য আমি ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর কিন্তু আমি পাকা টমেটো দিয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। দিয়ে দিলাম হলুদ। বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যারা ওয়েট লস করছেন তাদের জন্য কিন্তু খুব একটা স্বাস্থ্যকর রেসিপি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আর আপনারা দেখতে পেয়েছিলেন আমি কিন্তু একদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে বের করে নিয়েছি। এরপর আলুটা ঠান্ডা করে তারপর গ্রেটারের সাহায্যে আমি কিন্তু এইভাবে সবজির মধ্যে আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। আলুটা এভাবে গ্রেট করে দিলে তাহলে আর শক্ত শক্ত থাকবে না, পুরো আলুটা নরম হয়ে ম্যাশ হয়ে বেরিয়ে যাবে। এরপর আমি আলুটাকে সবজির সাথে ভালো করে মেখে নেব। আর এদিকে দেখুন সুজিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সুজিটা থেকে আমি ডো তৈরি করব। তার আগে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আটা মাখার মতো করে সুজিটাকে ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। আর ডোগুলোকে এভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। করে এর মধ্যে আমি ওই সবজির পুরটা দিয়ে দেব। সবজি আলু দিয়ে যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো এই ডোয়ের মধ্যে। দেখতেই পেলেন আমি কিভাবে রেডি করছি পুরটা।
এবার মুখটাকে বন্ধ করে দেব। দেখতেই পেলেন আমার রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নেব। এভাবেই পুর ভরে রেডি করে নেব। আরও একটা আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি। আবারও হাতের তালুর সাহায্যে সুজির বলটাকে এভাবে করে নিলাম আর তার মধ্যে পুরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মুখটা বন্ধ করে নেব। মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেল। দেখতেই পেলেন আমি কেমন করে রেডি করে নিলাম। আর এদিকে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি ওই ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, গোটা জিরে, ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। আর দেখুন দিয়ে দিলাম ধুয়ে নেওয়া কারি পাতা। এগুলো সব ফোড়নে দিয়ে এবার আমি এক এক করে সুজির এই বলগুলোকে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ওপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, আমি হালকা ফ্রাই করে নেব, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে, আমি এই পাশটা উল্টে দিলাম। বন্ধুরা এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আজ ভিডিওটি এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।